হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করছি ক্লাস 12-এর ফিজিক্স চ্যাপ্টার 1 লেকচার 4 রেফারেন্স অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট। আমরা এই লেকচার সিরিজ তৈরি করার জন্য এনসিইআরটি ফিজিক্স টেক্সট বুক ফর ক্লাস 12, নিউ সিম্পলিফাইড ফিজিক্স, এ রেফারেন্স বুক ফর ক্লাস 12 বাই এস.এল. অরোরা, কনসেপ্ট অফ ফিজিক্স বাই এইচ.সি. ভার্মা, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স বাই হ্যালিডে অ্যান্ড রেসনিক, এই চারটে রেফারেন্সের আমরা হেল্প নিয়েছি। আমরা তাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি তাদের এই ভ্যালুয়েবল রিসোর্সের জন্য। ইলেকট্রিক ফিল্ড কি সেটা বোঝার জন্য এই ফার্স্ট ডায়াগ্রামটার দিকে একটু কেয়ারফুলি ফোকাস দাও। ও পয়েন্টে আছে সোর্স চার্জ প্লাস কিউ এবং পি পয়েন্টে আছে টেস্ট চার্জ প্লাস কিউ জিরো। তাহলে এই পি পয়েন্টে যে টেস্ট চার্জ আছে তার ওপর ও পয়েন্টে যে সোর্স চার্জ আছে তার জন্য কত ফোর্স কাজ করবে সেটা আমরা কুলম্বস ল থেকে ক্যালকুলেট করতে পারবো। এবং ফোর্সের ডাইরেকশান হবে রিপালসিভ ফোর্স রাইটওয়ার্ড ডাইরেকশান, কারণ দুটোই পজিটিভ চার্জ। এইবার ইমাজিন করো এখানে ফ্রি স্পেস আছে, কোনো চার্জ নেই, এমটি স্পেস। এবার এই এমটি স্পেসে যদি প্রথমে ও চার্জটাকে নিয়ে আসা হয় তাহলে কি হবে না, এই ও চার্জের যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট বা স্পেস সেখানে কিছু ফান্ডামেন্টাল পরিবর্তন হবে। যেই পরিবর্তন হওয়ার জন্যই যদি পি পয়েন্টে আরেকটা চার্জ নিয়ে আসা হয়, যাকে আমরা টেস্ট চার্জ বলছি, সেই চার্জ নিয়ে আসা হয় তাহলে সে কি করবে না এর ওপর ফোর্স এক্সপিরিয়েন্স করবে। বা পি পয়েন্টে যদি আমরা টেস্ট চার্জ নিয়ে আসি, টেস্ট চার্জ ফোর্স এক্সপিরিয়েন্স করবে ও পয়েন্টে সোর্স চার্জ রাখার জন্য। তাহলে যখন চার্জটা কিছু নেই তখন এই ও পয়েন্টের চারিদিকে যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট সেখানে একটা ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্টের পরিবর্তন হয়েছে, যার জন্য কোনো কন্ট্যাক্ট ছাড়াই যদি পি পয়েন্টে আমরা কোনো চার্জ নিয়ে আসি প্লাস কিউ জিরো বলছি টেস্ট চার্জ যদি নিয়ে আসি তাহলে কি হবে, সে কুলম্ব ফোর্স ফিল করবে। এই ফান্ডামেন্টাল পরিবর্তনটাকেই ডিফাইন করা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হিসেবে। ইট ইজ অ্যান ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্ট প্রডিউসড বাই এ সোর্স চার্জ সারাউন্ডিং টু ইটস স্পেস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ইলেকট্রিক ফিল্ড। এবার নেক্সট ডায়াগ্রামটার দিকে তাকাও। যদি এখানে নেগেটিভ চার্জ থাকে, যদি সোর্স চার্জটা নেগেটিভ হয় তাহলে টেস্ট চার্জ, এটা টেস্ট চার্জ হচ্ছে অলওয়েজ পজিটিভ হতে হবে, প্লাস কিউ জিরো। টেস্ট চার্জ উইল বি অলওয়েজ পজিটিভ। তাহলে টেস্ট চার্জের ওপর কী ফোর্স কাজ করবে, অ্যাট্রাকশান ফোর্স কাজ করবে, সেটাই হচ্ছে এফের ডাইরেকশান। এবং অলওয়েজ রিমেম্বার করার চেষ্টা করবে যে যেদিকেই হচ্ছে টেস্ট চার্জের ফোর্স কাজ করবে সেদিকেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান হবে। সেটা আমরা পরবর্তী যে ম্যাথামেটিক্যাল ডেরিভেশনে আমরা দেখে নেব। যেদিকেই হচ্ছে টেস্ট চার্জ ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেই ডাইরেকশানে হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান। এবার ম্যাথামেটিক্যালি কীভাবে ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করা হয়। ম্যাথামেটিক্যালি ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করা হয় ই ইকালস টু এফ বাই কিউ জিরো। এফ হচ্ছে যে কুলম্ব ফোর্স, এই আগের যে দুটো চার্জ সিস্টেম আছে, দুটো চার্জ সিস্টেমের মধ্যেই প্রথমে আমরা ফোর্সটাকে ক্যালকুলেট করে নেব কুলম্ব ফোর্স থেকে। কুলম্ব ফোর্স থেকে ক্যালকুলেট করার পরে আমরা এখানে কিউ জিরো দিয়ে যদি ডিভাইড করে দিই টেস্ট চার্জের যে ভ্যালু বা ম্যাগনিটিউড, সেটা দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমরা পেয়ে যাব ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এইবার এই এফ যে ফোর্সটা হবে সেটা ফোর্সটা কী হবে না, সোর্স চার্জের জন্য টেস্ট চার্জের উপর যে ফোর্স, মনে রাখবে এফ যে ফোর্সটা সেটা হয়ে যাবে টেস্ট চার্জের উপর ফোর্স। টেস্ট চার্জের ফোর্সের ডাইরেকশান যেই দিকে সেই দিকে হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান। এই ইকুয়েশন থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছো। এইবার ধরো এই টেস্ট চার্জটা যেটা আছে সেটা ম্যাগনিটিউড আমরা যদি বাড়াতে থাকি তাহলে কি করবে, টেস্ট চার্জটাও কি করবে, এই ও পয়েন্টে যে সোর্স আছে তার উপরও ফোর্স দিতে শুরু করবে। তাহলে কি হবে না, ও পয়েন্টে যে সোর্স চার্জ আছে তার উপরে ডিস্টারবেন্স তৈরি হবে বা সোর্স চার্জটা মুভ করতে শুরু করবে। কিন্তু আমরা মেজার করতে চাইছি এই ইলেকট্রিক ফিল্ড মেজার করার জন্য টেস্ট চার্জ নিয়ে এসেছি। তাহলে এই ইলেকট্রিক ফিল্ড মেজার করার জন্য যে টেস্ট চার্জ যেটা হবে তার ম্যাগনিটিউড এতটাই ছোটো হতে হবে যাতে এই সোর্স চার্জের ওপর মেজর কিছু ডিফারেন্স বা মেজর কিছু ডিস্টারবেন্স নিয়ে আসতে না পারে, বা সোর্স চার্জটা যাতে মুভ বা ডিস্টারবেন্স না হয়। তার জন্য আমরা কী ডিফাইন করবো না, কিউ জিরো ইজ এ ভেরি স্মল চার্জ, দ্যাট ইজ কিউ জিরো টেন্ডস টু জিরো, এফ বাই কিউ জিরো। এটা হচ্ছে আর একটা ডেফিনেশন। এখানে বলা হয়েছে সো দ্যাট দ্য টেস্ট চার্জ শুড নট ডিস্টার্ব দ্য সোর্স চার্জ কিউ অ্যাট ও। রিমেম্বার দ্যাট অলওয়েজ দ্য টেস্ট চার্জ উইল বি পজিটিভ চার্জ, যেটা আমরা আগেই বলেছিলাম টেস্ট চার্জ সবসময় পজিটিভ চার্জ হবে, মনে রাখার চেষ্টা করবে। এবার ডেফিনেশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। এবার এই ইকুয়েশনটার দিকে লক্ষ্য করো, ই ইকালস টু এফ বাই কিউ জিরো। এফ হচ্ছে ফোর্স কার ওপর, টেস্ট চার্জের ওপর, কিউ জিরো হচ্ছে টেস্ট চার্জের ম্যাগনিটিউড। এবার কিউ জিরো ভ্যালু যদি 1 করে দিই তাহলে আমরা কী করে পেয়ে যাবো না, যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটাই হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড।
তাহলে ডেফিনেশন আমরা পড়ে নিই। দ্য ইলেকট্রিক ফিল্ড অর দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি অর দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই অ্যাট এ পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট পজিটিভ টেস্ট চার্জ প্লেসড অ্যাট দ্যাট পয়েন্ট উইথাউট ডিস্টার্বিং দ্য পজিশন অফ দ্য সোর্স। এবার দেখো ইউনিট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, ইউনিট কী হয়ে যাবে, ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, চার্জের ইউনিট হচ্ছে কুলম, তাহলে হয়ে যাবে নিউট্রন পার কুলম। তো নিউটন পার কুলম হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট। আর একটা ইউনিট হচ্ছে ভোল্ট পার মিটার, ভি পার এম। যে ভোল্ট পার মিটার যেটা, সেটা আমরা যখন ক্যাপাসিটার পড়বো তখন আমরা ভালো করে বুঝতে পারবো, এখন বোঝার দরকার নেই, জাস্ট মনে রাখার চেষ্টা করো যে ভোল্ট পার মিটারও একটা ইউনিট হয় ইলেকট্রিক ফিল্ডের। এবার চলে আসো নেক্সট টপিক্স, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ। এবার যে সোর্স চার্জ যেটা আছে প্লাস কিউ জিরো, সেটা হচ্ছে পয়েন্ট চার্জ ধরে নিলাম, পয়েন্ট মানে একটা পয়েন্টে লোকেটেড আছে। এবার আর ডিস্টেন্সটা এখানে যদি আমরা টেস্ট চার্জ নিয়ে আসি প্লাস কিউ জিরো, তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফোর্স কী হবে, সোর্স চার্জের জন্য ইলেকট্রিক ফোর্স হবে এফ ইকালস টু 1/4π/0 কিউ ইন্টু কিউ জিরো ডিভাইড বাই আর স্কোয়ার আর ক্যাপ। সো ই ইকালস টু, যদি এফকে আমরা কিউ দিয়ে জিরো দিয়ে ডিভাইড করে দিই তাহলে কী হবে, ইকালস টু এফ বাই কিউ জিরো, দ্যাট ইজ 1/4π/0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে দেখো যে ইলেকট্রিক ফিল্ডের যে ডেফিনেশন সেটা একদম সোর্স চার্জের প্রপার্টি, কারণ এই সোর্স চার্জের মধ্যে যে সোর্স চার্জের যে কিউ সেটাই এখানে একমাত্র প্রেজেন্ট আছে, এখানে কোনো টেস্ট চার্জের কোনো ম্যাগনিটিউড কোনো প্রেজেন্ট নেই, অনলি হচ্ছে ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে কোথায় মেজার করছি তার উপর ডিপেন্ড করছে, তাহলে আর এর উপর ডিপেন্ড করছে, কিউর উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ম্যাথামেটিক্যাল ফর্মুলা, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে ফোর্স আমরা ক্যালকুলেট করেছি কুলম্বস ল থেকে, সেখান থেকে আমরা টেস্ট চার্জের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিয়েছি, ডিভাইড করে আমরা পেলাম টেস্ট চার্জের উপর ফোর্স বাই টেস্ট চার্জের উপর ফোর্স বাই টেস্ট চার্জের ম্যাগনিটিউড, সে দুটো ডিভাইড করে দেওয়ার পর পেয়ে গেলাম 1/4π/0 কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এটা হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে না, যেই দিকে টেস্ট চার্জের উপর ফোর্স কাজ করছে সেই দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। এবার চলে আসো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সিস্টেম অফ পয়েন্ট চার্জেস সুপারপজিশন প্রিন্সিপাল। যদি সিস্টেম অফ পয়েন্ট চার্জেস থাকে, মানে অনেকগুলো পয়েন্ট চার্জ আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা কীভাবে ক্যালকুলেট করব। প্রথমে দেখো এখানে প্লাস কিউ ওয়ান চার্জ আছে আর ওয়ান ভেক্টর, তার হচ্ছে পজিশন, এবং প্লাস কিউ টু চার্জ আছে আর টু ভেক্টর। এখানে পি পয়েন্টে একটা আছে প্লাস কিউ জিরো চার্জ রাখা আছে, প্লাস কিউ জিরো চার্জটা আছে টেস্ট চার্জ। এই টেস্ট চার্জ বা প্লাস পি পয়েন্টে যেটা আছে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমরা কীভাবে ক্যালকুলেট করবো। তাহলে সুপারপজিশন প্রিন্সিপালটা আমাদের আগে মনে ছিল যখন আমরা কুলম্ব ফোর্স ক্যালকুলেট করেছিলাম সিস্টেম অফ পয়েন্ট চার্জেসের জন্য। তাহলে একটা চার্জের জন্য আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো, আরেকটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো ইন্ডিভিজুয়ালি, তাদেরকে ফাইনালি আমরা অ্যালজেব্রিক সাম করে দেবো। ওকে, তাহলে দেখে নিই কীভাবে করবো। প্রথমে আমরা ধরলাম যে কিউ ওয়ান চার্জটার উপরে প্লাস কিউ ওয়ান চার্জ আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে, এটাও প্লাস কিউ জিরো, তার মানে প্লাস কিউ জিরোর উপর রিপালসিভ ফোর্স কাজ করবে এই দিকে টেস্ট চার্জের উপর রিপালসিভ ফোর্স, মানে টেস্ট চার্জের ডাইরেক্ট যেদিকে রিপালসিভ ফোর্স হবে সেই দিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ইলেকট্রিক ফিল্ড এটা ই ওয়ান। এবার এখান থেকে ধরো যে প্লাস কিউ ওয়ান যে চার্জ আছে তার উপর আমরা ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে গেলাম ই ওয়ান এই দিকে। এবার নেক্সট ডায়াগ্রামে আমরা দেখছি প্লাস কিউ টু যে চার্জ আছে তার জন্য প্লাস কিউ জিরোর উপর ফোর্স কোন দিকে কাজ করবে, এই দিকে ফোর্স কাজ করবে। তাহলে এই দিকে ফোর্স কাজ করার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ডও পেয়ে যাব হচ্ছে ই টু। তাহলে হচ্ছে পয়েন্ট যেটা হচ্ছে টেস্ট চার্জ তার উপর যেদিকে ফোর্স সেদিকেই ইলেকট্রিক ফিল্ড। তাহলে 2 নম্বর চার্জ যেটা প্লাস কিউ টু তার উপর, তার জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম ই টু এই দিকে। তাহলে আমরা টোটাল কি পেয়ে গেলাম, ই ওয়ান পেয়ে গেলাম এই দিকে, আর হচ্ছে ই টু পেয়ে গেলাম এই দিকে, ই ওয়ান ই টু দুটো পেয়ে গেলাম। তাহলে এই দুটো পেয়ে গেলে তাদের থেকে আমরা কী করবো, ভেক্টর সাম করবো, সেটাই হয়ে যাবে টোটাল ইলেকট্রিক ফিল্ড ইকালস টু ই ওয়ান প্লাস ই টু। এইভাবে আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করার চেষ্টা করব পরবর্তী প্রবলেমগুলোর ক্ষেত্রে। একটা টপিক চিন্তা করতে দিয়েছি, দেখো, থিঙ্ক হোয়াট উইল বি দ্য ডাইরেকশান অফ ইলেকট্রিক ফিল্ড কিউ টু ইফ কিউ টু ইজ নেগেটিভ চার্জ। এবার কিউ টুটাকে নেগেটিভ বলছি, তাহলে কী হবে না, কিউ ওয়ানের জন্য তাহলে একই থাকবে, কিউ ওয়ানের জন্য ইলেকট্রিক ফিল্ড ই ওয়ানটা এদিকেই থেকে গেল। এবার কিউ টু যদি নেগেটিভ হয় তার জন্য প্লাস কিউ জিরো যে টেস্ট চার্জ আছে তার উপর ফোর্স কোন দিয়ে হবে, অ্যাট্রাকশন ফোর্স এই দিয়ে কাজ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা ই টু ছিল তার ডাইরেকশান হয়ে যাবে এখন এই ডাইরেকশানে। তাহলে ই ওয়ান পেলাম এই দিকে, ই টু পেলাম এই দিকে, তাহলে রেজাল্টেন্ট কী হয়ে যাবে, এই দিয়ে কাজ করবে, সেটা হচ্ছে ই ইকালস টু ই ওয়ান প্লাস ই টু। এইভাবে আমরা ম্যাথামেটিক্যালি আমরা যখন প্রবলেমস আসবে তখন আমরা ক্যালকুলেট করার চেষ্টা করবো। সিম্পল আইডিয়াটা আমাদের এখানে গ্র্যাব করে নিতে হবে, ঠিক আছে। তাহলে যদি মাল্টিপল চার্জেস থাকে একটার জন্য আমরা ইন্ডিভিজুয়াল চার্জের জন্য আমরা ক্যালকুলেট করার পর ফাইনালি আমরা কী করব, অ্যাড করে দেবো টোটাল ইলেকট্রিক ফিল্ড। এবার একটা এক্সাম্পল দেখো, 2 পয়েন্ট চার্জেস প্লাস কিউ অ্যান্ড
plus 4q are separated by a distance of 6a. Find the point on the line joining the two charges where the electric field is 0. দুটো চার্জ রাখা আছে প্লাস কিউ অ্যান্ড প্লাস 4q, তাদের বলছে যে লাইন যে জয়েনিং লাইন আছে তাদের কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 হবে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেট করব? তাহলে আমরা একটা ডিস্টেন্স ক্যালকুলেট করে নিলাম যে আর ডিস্টেন্সটা একটা ও পয়েন্ট রেখেছি, ও পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করে নেব E1 প্লাস কিউ চার্জের জন্য E2 প্লাস 4q চার্জের জন্য। এবার এই দুটো ইলেকট্রিক ফিল্ড কী হবে? অপোজিট ডাইরেকশানে হবে, কারণ দেখো যদি প্লাস কিউ চার্জ আছে এখানে, যদি প্লাস Q0 আমি যদি টেস্ট চার্জ রাখি তাহলে সে কী দিকে ফোর্স ফিল করবে? ডান দিকে ফোর্স ফিল করবে, ডান দিকে। এবং যদি এখানে প্লাস Q0 চার্জ রাখি তাহলে 4qর জন্য প্লাস 4q চার্জের জন্য কোন দিকে ফোর্স কাজ করবে? এই দিকে ফোর্স কাজ করবে, তাহলে এদিকে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে। এদিকে ইলেকট্রিক ফিল্ড হবে প্রথমটার জন্য, এদিকে ইলেকট্রিক ফিল্ড হবে দ্বিতীয়টার জন্য। এই দুটো ইলেকট্রিক ফিল্ড সমান হতে হবে, সমান হতে হবে মানে কি? তাদের ডাইরেকশান তো অপোজিট অলরেডি আছে, আর যদি ম্যাগনিটিউড সমান হয় তাহলে তারা কী করবে? ক্যান্সেল আউট করে দেবে একে অপরকে। তাহলে আমি কী করব? দুটো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডকে ইকুয়ালাইজ করে দেবো, দিলে আমরা সলভ করব যে এখানে আর এর ভ্যালু কত হবে। এটা যদি আর হয়, এই টোটালটা ছিল 6a, তাহলে কি হবে? এই ভ্যালুটা হয়ে যাবে 6a মাইনাস আর। এখানে লেখা আছে দেখো 6a হচ্ছে টোটাল ডিস্টেন্স, তাহলে 6a মাইনাস আর। তাহলে আমরা ফিজিক্সটা বুঝতে পারলাম, আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করার চেষ্টা করব। দেখো, let us assume at point O the electric field is 0. At point O electric field E1 and E2 are oppositely directed, so their magnitude must be equal. E1 equals to E2. E1 কত হয়ে যাবে? E1 হয়ে যাবে এই প্লাস কিউ চার্জের জন্য, প্লাস কিউ চার্জের জন্য কত হয়? 1/4π0 কিউ বাই আর স্কোয়ার, এটা আর ডিস্টেন্স। এবং E2 কত হয়ে যাবে? 1/4π0, এই যে চার্জ হচ্ছে 4q ডিভাইড বাই 6a মাইনাস আর এর হোল স্কোয়ার, এই ডিস্টেন্সের স্কোয়ার। এটা তোমরা একটু আগে ক্যালকুলেট করেছিলাম আমরা যখন, তখন তোমরা দেখেছো যে কী হবে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বা ম্যাগনিটিউড, সেটা হচ্ছে যে চার্জ, সোর্স চার্জ ডিভাইড বাই ডিস্টেন্সের স্কোয়ার। এবার এই দুটো থেকে 1/4π0 1/4π0 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 1/4π0 ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পরে আমরা কীভাবে পেলাম? 1/r² ইকুয়ালস টু 4/6a মাইনাস আর হোল স্কোয়ার। এবার এটাকে যদি স্কোয়ার রুট নিয়ে নাও, 1/r ইকুয়ালস টু 2/6a মাইনাস আর, তাহলে এই দুটোকে যদি সলভ করতে থাকো তোমরা কী পাবে? r ইকুয়ালস টু 2a। তোমরা নিজে সলভ করে নেবে, এটা খুবই ইজি। এরপর চলে আসো এক্সাম্পল 2। এক্সাম্পল 2তে কী বলা হয়েছে? 2 পয়েন্ট চার্জ Q1 10⁻8 কুলম and Q2 10⁻8 কুলম negative are placed at 0.1 meter apart. Calculate the electric fields at point A, B, C shown in the figure. এবার এখানে বলা হয়েছে যে দুটো চার্জ আছে, একটা আছে Q1, তার ম্যাগনিটিউড হচ্ছে পজিটিভ চার্জ, ম্যাগনিটিউড Q2 নেগেটিভ চার্জ, ম্যাগনিটিউড দুটোরই সেম, তারা 0.1 মিটার ডিস্টেন্সে আছে। ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে বলছে এ বি সি বিন্দুতে। এ কোথায়? দেখো এই মাঝখানে আছে এ, বি হচ্ছে এইখানে, সি হচ্ছে এইখানে। এই ট্রাঙ্গেলটা বানিয়েছে প্রত্যেকটা কত? 0.1 মিটার 0.1 মিটার 0.1 মিটার, প্রত্যেকটা ট্রাঙ্গেল হচ্ছে এক ইকুইল্যাটারাল ট্রাঙ্গেল। এবার Q1 চার্জ এখানে রাখা হয়েছে, Q2 চার্জ এখানে রাখা হয়েছে। Q1টা হচ্ছে কি চার্জ? পজিটিভ চার্জ, Q2টা নেগেটিভ চার্জ। তাহলে আমরা কী করবো না, প্রত্যেকটা পয়েন্টে আমরা কীভাবে ক্যালকুলেট করার চেষ্টা করবো তার ফিজিক্সটা একটু বুঝে নিই আমরা। দেখো, প্রথমে এ পয়েন্টে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এ পয়েন্টে কী হবে না, প্লাস Q1 চার্জের জন্য যদি আমরা এখানে এ পয়েন্টে প্লাস Q0 টেস্ট চার্জ রাখি, প্লাস Q0 টেস্ট চার্জ, এটা মনে রাখবে সবসময়, ইমাজিন করবে একটা প্লাস Q0 টেস্ট চার্জ আছে। তাহলে প্লাস Q0 যদি টেস্ট চার্জ রাখা হয় তাহলে প্লাস Q1 এর জন্য কোন দিকে ফার্স্ট ফোর্স কাজ করবে? কুলম্ব ফোর্স কোন দিকে কাজ করবে? ডান দিকে কাজ করবে। সেটা আমি ব্লু দিয়ে ডিফাইন করেছি, ব্লু কালার দিয়ে, ঠিক আছে? প্লাস Q1 এর জন্য। এইবার একই রকমভাবে যদি মাইনাস Q2 চার্জের জন্য এখানে প্লাস Q0 চার্জ আছে, তার উপর কী কাজ করবে? অ্যাট্রাকশান ফোর্স কাজ করবে, তাহলে এই দিকে কাজ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডও দুটোর ক্ষেত্রে এই ডাইরেকশানে হবে, যে এই দিকে চার্জের ওপর ফোর্স কাজ করছে টেস্ট চার্জের ওপরে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়ে গেলাম, একটা ইলেকট্রিক ফিল্ড এই দিকে, একটা ইলেকট্রিক ফিল্ড এই দিকে, দুটো একই ডাইরেকশানে হওয়ার জন্য তাদের টোটাল ইলেকট্রিক ফিল্ড কী হবে? যখন আমরা ভেক্টর সাম করব এটা অ্যাড হয়ে যাবে, মানে এই যে ব্ল্যাক কালার যেটা, সেটা হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করার চেষ্টা করছি, মানে হচ্ছে ম্যাগনিটিউডও বড় হবে আর এই ডাইরেকশানে হবে টোটাল। এবার বি পয়েন্টে চলে আসো। বি পয়েন্টে দেখো প্লাস Q1 এর জন্য যদি আমরা প্লাস Q0 টেস্ট চার্জ রাখি তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? এই দিয়ে কাজ করবে, ডান দিকে, বাম দিকে কাজ করবে, ঠিক আছে? এটার হচ্ছে ডিস্টেন্স হচ্ছে এইটুকু, এইখান থেকে এইটা কত হচ্ছে? 0.05 মিটার। এইবার মাইনাস যে Q2 চার্জটা আছে সেটা কোথায় আছে? 0.1 মিটার প্লাস 0.05 মিটার, মানে 0.15 মিটার ডিস্টেন্সে আছে, তাহলে অনেক বেশি ডিস্টেন্সে আছে। আর তার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিয়ে কাজ করবে?
না প্লাস কিউ জিরো চার্জের উপর যেদিকে অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই দিকে, তাহলে এই দিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাট্রাকশান কাজ করার জন্য এই দিকে হচ্ছে ক্লাস কিউ জিরোর জন্য ফোর্স কাজ করার জন্য ইলেকট্রিক ফিল্ডটাও এই দিকে কাজ করবে। এইবার যে দুটো ইলেকট্রিক ফিল্ড কাজ করছে অপোজিট ডাইরেকশানে, কিন্তু এই ডান দিকে যেটা কাজ করছে সেই ম্যাগনিটিউডটা অনেক ছোটো, কারণ ডিস্টেন্সটা অনেক বেশি নেগেটিভ চার্জের জন্য। তার জন্য হচ্ছে কি রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে সেটা কোন দিকে হবে, এই বাম দিকেই হবে। সেটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে আমরা ডিফাইন করেছি। এই ইয়েলো কালারটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য ডিফাইন করছি, এখানেও ডিফাইন করেছিল নেগেটিভ চার্জের জন্য, ঠিক আছে। এবার সি পয়েন্টের দিকে তাকাও, দুটো একই ডিস্টেন্স আছে কিউ ওয়ান থেকে এবং কিউ টু থেকে। তাহলে কিউ ওয়ান থেকে কী হবে, যদি আমরা প্লাস কিউ জিরো পজিটিভ টেস্ট চার্জ রাখি, তার উপর ফোর্স কোন দিয়ে কাজ করবে, রিপালসিভ ফোর্স এই দিয়ে কাজ করবে, এটা ব্লু কালার দিয়ে। আর মাইনাস কিউ টু এর জন্য কোন দিকে অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, এই দিয়ে কাজ করবে। এবং দুটো কী হবে, একই ডিস্টেন্সে থাকার জন্য এবং চার্জ দুটোর ম্যাগনিটিউড একই হওয়ার জন্য দুটো ফোর্সের ম্যাগনিটিউডও একই হয়ে যাবে, বা দুটো ইলেকট্রিক ফিল্ডেরও ফাইনালি ম্যাগনিটিউড একই হয়ে যাবে। এবার দিয়ে দুটো ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স আমরা পেয়ে গেলাম। সেই ইলেকট্রিক ফিল্ডগুলোকে আমরা যদি ভেক্টর সাম করে দিই তাহলে আমরা পেয়ে যাবো রেজাল্ট্যান্ট। তাহলে দুটো ভেক্টর আছে এই ডাইরেকশানে এই ডাইরেকশানে, তাহলে রেজাল্ট্যান্ট কী হবে, এই ডাইরেকশানে কাজ করবে, ঠিক আছে। এইবার এখান থেকে আমরা একটা প্রবলেম এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে আমরা অ্যাপ্রোচ করার চেষ্টা করি। দেখো পয়েন্ট অ্যাট এ পয়েন্টে কী হয়ে যাবে, যেটা আমরা বললাম যে ই ওয়ান ভেক্টর যেটা আছে কিউ ওয়ানের জন্য ই ওয়ান আর কিউ টু এর জন্য ই টু, দুটো ভেক্টর কী হবে, যোগ করতে হবে। তাহলে ই এ ইকালস টু ইলেকট্রিক ফিল্ড এর ম্যাগনিটিউড হয়ে যাবে ই ওয়ান প্লাস ই টু। ই ওয়ান কত হয়ে যাবে না 1/4π0 কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার, কিউ ওয়ান এটা বাই আর ওয়ান এই ডিস্টেন্সটা ধরলাম। এবং এটা কত হয়ে যাবে, কিউ টুটা কত হয়ে যাবে 1/4π0 আর টু স্কোয়ার। দেখো দুটোর ক্ষেত্রে ডিস্টেন্সও সমান আর চার্জের ম্যাগনিটিউডও সমান, তাহলে আমরা কী করবো, 2 দিয়ে গুণ করে দিয়েছি 1/4π0 কিউ বাই আর স্কোয়ার, সিম্পলিফাইড করে দিয়েছি। কিউ ওয়ান কিউ টু দুটোই সমান, আর আর এর ডিস্টেন্স আর ওয়ান অ্যান্ড আর টু দুটোই সমান, তাহলে আমরা লিখব 2 × 1/4π0 কিউ বাই আর স্কোয়ার, টেকিং অনলি ম্যাগনিটিউড। এইবার ইএ ইকালস টু ম্যাগনিটিউডটা বসিয়ে 2 × 1/4π0 ভ্যালু হচ্ছে 9 × 10⁻⁹ ইন্টু 10⁻8 হচ্ছে কিউ এর ভ্যালু, আর আর এর ভ্যালু হচ্ছে 0.05 এই ডিস্টেন্সটা দুটোর ক্ষেত্রে। তাহলে হোল স্কোয়ার এটা বসিয়ে দিলাম, তাহলে পেয়ে যান 7.2 × 10⁴ নিউটন পার কুলম। এটা ডাইরেক্টেড কোন দিকে, অ্যালং দ্য লাইন জয়নিং কিউ ওয়ান অ্যান্ড কিউ টু টুয়ার্ডস দ্য কিউ টু, এই ডাইরেকশানে টুয়ার্ডস দ্য কিউ টু। সেটা পরিষ্কারভাবে বলে দিতে হবে কোন দিকে ডাইরেকশান হচ্ছে কিউ ওয়ান থেকে কিউ টু যে লাইন আছে জয়নিং, সেই লাইন বরাবর এবং কিউ টু এর দিকে, এটা আমরা বলে দিলাম। অ্যাট পয়েন্ট এ হয়ে গেল। পয়েন্ট বিতে চলে যাই আমরা। পয়েন্ট বিতে দেখো যে যেটা আমরা আগে ডিসকাস করেছিলাম, এখানে ইলেকট্রিক ফিল্ড কিউ ওয়ানের জন্য এই দিয়ে কাজ করছে, কিউ টু এর জন্য এই দিয়ে কাজ করছে। তাহলে হচ্ছে এই দুটোকে আমরা যদি কিউ ওয়ানের থেকে যদি কিউ টুটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা রেজাল্টেন্টটা পেয়ে যাবো, মানে ম্যাগনিটিউড হিসাবে, ঠিক আছে। আর ম্যাগনিটিউডটা এদিকে কাজ করবে, কারণ কিউ ওয়ানের জন্য যেহেতু ডিস্টেন্সটা অনেক কম, তার জন্য ফোর্সটা বেশি হবে। দেখি আমরা কীভাবে ক্যালকুলেট করছি। ই বি ইকালস টু ই ওয়ান মাইনাস ই টু। ই ওয়ান কত হয়েছে 1/4π0 কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার মাইনাস 1/4π0 কিউ টু বাই আর টু স্কোয়ার। এবার কিউ দুটো চার্জ যেহেতু সমান, আমরা কিউ করে দিয়েছি, কিউ বাই 1/4π0 কমন নিয়ে নিলাম, 1/r1 স্কোয়ার মাইনাস 1/r2 স্কোয়ার, টেকিং অনলি দ্য ম্যাগনিটিউড। এবার ভ্যালুটা বসিয়ে দাও, কিউ বাই 4π0 9 × 10⁻9 ইন্টু 10⁻−8, এটা হয়ে গেল কিউ বাই সাইলেন 0 ভ্যালু ইন্টু 1/0.05 এর হোল স্কোয়ার মাইনাস 1/0.15 এর হোল স্কোয়ার। এই আর টুটা হচ্ছে পুরো এইখান থেকে এইখান পর্যন্ত, তাহলে হচ্ছে 1.15 মিটার। তাহলে এই দুটো যদি বসিয়ে দাও তাহলে ক্যালকুলেট করলে ফাইনালি পেয়ে যাবে যে 3.2 × 10⁻⁴ নিউটন পার কুলম ডাইরেক্টেড টুয়ার্ডস লেফট অ্যালং দ্য লাইন জয়নিং কিউ ওয়ান অ্যান্ড কিউ টু। কোন দিকে, লেফট দিয়ে কাজ করছে অ্যালং দ্য লাইন জয়নিং কিউ ওয়ান অ্যান্ড কিউ টু। এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম। এভাবে ক্যালকুলেট করতে হবে, ইন্ডিভিজুয়ালগুলো বের করে নিয়ে সেগুলোকে অ্যাড বা সাবস্ট্রাকশন করতে হবে ডিপেন্ড আপন দ্য কন্ডিশন। অ্যাট পয়েন্ট সি, সি এর দিকে লক্ষ্য করো, আমরা কীভাবে ক্যালকুলেট করবো সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টে আমরা পেয়ে গেলাম যে ই ওয়ান আর ই টু যে দুটো ভেক্টর পাচ্ছি, এটা হচ্ছে ই ওয়ান প্লাস কিউ ওয়ানের জন্য মাইনাস কিউ টু এর জন্য ই টু এই দিকে, এই দুটো ভেক্টর পাচ্ছি। এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরের মাঝে 120 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে গেছি। তাহলে দুটো ভেক্টরকে ম্যাথামেটিক্যাল ফর্মুলা ইউজ করে দাও। তাহলে ই ওয়ান হচ্ছে 1/4π0 কিউ ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার, ই টু ইকালস টু 1/4π0 কিউ টু বাই আর টু স্কোয়ার। এখানে দেখো কিউ ওয়ান কিউ টু দুটোই সমান, এই ক্ষেত্রে কিউ ওয়ান কিউ টু দুটোই সমান এবং আর ওয়ান আর টু দুটোই সমান। এটা হচ্ছে 0.1 মিটার, এটাও 0.1 মিটার, ঠিক আছে। তাহলে আমরা রিপ্লেস করে দিলাম কিউ ওয়ান কিউ টু ইকালস টু কিউ আর আর ওয়ান আর টু ইকালস টু আর। তাহলে আমরা সিম্পলিফাইড করে দিলাম ই ওয়ান ইকালস টু ই টু, সেটা কী হয়ে যাবে ই ইকালস টু 1/4π0 কিউ বাই আর স্কোয়ার, কারণ ই ওয়ান ই টুর ম্যাগনিটিউড দুটো সমান।
এখান থেকে ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করে নিলাম 9 × 10⁻³ নিউটন পার কুলম। এবার যদি ফাইনাল ইসি যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, রেজাল্টেন্ট ভেক্টরটা ক্যালকুলেট করতে হয়, তাহলে কী করতে হবে, এই ফর্মুলা ইউজ করতে হবে। E1² + E2² + 2 E1 E2 cos θ। এটা তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, ফার্স্ট চ্যাপ্টারেই ছিল ভেক্টরের অ্যাডিশন। সেখান থেকে যদি তোমরা cos θ ভ্যালু যদি 120 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে তোমরা ক্যালকুলেট করতে পারবে ইজিলি এখান থেকে। আর আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করেছি। দেখো E²টা যেটা ছিল, E² E1 E2 দুটোই সমান, সেটাকে E² হয়ে গেছে, এখানেও 2 E² হয়ে গেছে, তাহলে E²টা কমন নিয়ে নিলে হয়ে যাবে 2 E² × 1 + cos θ। 1 + cos θ মানে 2 cos θ। সেটাকে যদি বাইরে নিয়ে আসো 2E cos θ/2, তাহলে 2E cos 60 ডিগ্রি হয়ে গেল। থিটা হচ্ছে 120 ডিগ্রি, /2 মানে 60 ডিগ্রি। সেখান থেকে E cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, মানে E পেয়ে গেলাম। তাহলে E = E, রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে E এর সাথেই সমান 9 × 10⁻³ নিউটন পার কুলম। আর যদি tan θটা ক্যালকুলেট করতে দেখাতে হয়, মানে হচ্ছে এই রেজাল্টেন্ট ভেক্টরটা কোনো একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে সেটা যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। সেটা হচ্ছে tan φ = E2 sin θ/E1 + E2 cos θ। এটা বসিয়ে দাও, E1 E2 ম্যাগনিটিউড সমান E হয়ে গেল সবগুলো, sin θ/cos θ এখানে বসিয়ে দাও। sin θ হচ্ছে 120 ডিগ্রি, cos θ হচ্ছে 120 ডিগ্রি। দুটো যদি ম্যাগনিটিউড বসিয়ে দাও, √3/2 হয়ে গেল, 1 - 1/2। এইটা যদি ক্যালকুলেট করে নিজে থেকে, তাহলে পেয়ে যাবে √3। √3 মানে tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি মানে হচ্ছে ফাই হচ্ছে 60 ডিগ্রি। তার মানে তোমরা পেয়ে গেলে যে রেজাল্টেন্ট ভেক্টরের অ্যাঙ্গেলটা কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি এখান থেকে হয়, এই পুরোটা ছিল 120 ডিগ্রি আর এটা হয়ে গেল 60 ডিগ্রি। তার মানে কত হয়ে যাবে, এটা হচ্ছে দুটো ভেক্টরের হচ্ছে মাঝামাঝি যাবে, তাই না? এইবার এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়েছে, এই ভেতরের অ্যাঙ্গেলটা, আর এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি। তার মানে কী করতে পারি, যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। তার মানে এই দুটো প্যারালাল অ্যাঙ্গেল। দেখো এইখানে যদি অ্যাঙ্গেল দুটো সমান হয়, তাহলে এই লাইন দুটো প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে? এই প্যারালাল লাইন দুটো থেকে আমরা ডিফাইন করতে পারি যে এই ভেক্টরটা কোন দিকে কাজ করবে, ডান দিকে কাজ করবে, প্যারালাল দ্য লাইন Q1 and Q2 লেখা আছে। তো ইসি ডাইরেক্টেড প্যারালাল টু দ্য লাইন জয়েনিং Q1 and Q2 টুয়ার্ডস Q2। এটা পরিষ্কারভাবে লেখা হয়ে গেছে। এবার চলে আসো ফোর্স অন এ চার্জ কিউ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ই। এইবার যে প্রবলেমগুলো নর্মালি দেওয়া থাকে, তাতে কি বলা থাকে, সোর্স চার্জ যেটা আছে তার জন্যই আমরা ইলেকট্রিক ফিল্ডটা তৈরি করেছিলাম, রাইট? এইবার সোর্স চার্জটা অনেক দূরে আছে। এবার আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্ট, মানে আমরা কোন রিজিয়নে কাজ করছি সেই রিজিয়নটার উপরে আমরা ফোকাস করব। সেই রিজিয়নে অনলি বলা থাকবে যে ইলেকট্রিক ফিল্ডটা কত, সেই ম্যাগনিটিউড বা ভ্যালুটা ডিফাইন করে দেওয়া থাকবে, ডাইরেকশনটা ডিফাইন করে দেওয়া থাকবে। সোর্স চার্জের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না। তাহলে সোর্স চার্জ ছাড়াই আমাদের বাকি প্রবলেমগুলো ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করার জন্য এখানে আমরা কি করছি না, একটা চার্জ নিয়ে এসেছি কিউ। এই কিউ চার্জটা নিয়ে এসেছি, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। আমরা এখন এই ফোর্সটা যেটা এফটা ডিফাইন করছি, যদি এই ইলেকট্রিক ফিল্ডে একটা যদি চার্জ রেখে দিই, সেটা হচ্ছে কিউ, তার যদি ম্যাগনিটিউড হয়, সে কোন দিকে ফোর্স ফিল করবে। এবার ইলেকট্রিক ফিল্ডে যেটা ছিল, আমরা যখন ডিফাইন করেছিলাম যে ই ইকুয়ালস টু আমরা কী লিখেছিলাম, ই ইকুয়ালস টু আমরা লিখেছিলাম যে F/, টেস্ট চার্জ Q0, রাইট? E/, টেস্ট চার্জ Q0 লিখেছিলাম আমরা এখান থেকে। তার মানে এই টেস্ট চার্জের জায়গায় যদি আমরা ইউনিট বসাই, তাহলে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে ফোর্সের সাথে সমান। তাহলে যদি পজিটিভ চার্জ থাকে, পজিটিভ যদি চার্জ হয়, সে কি করবে, ইলেকট্রিক ফিল্ড এর ডাইরেকশানেই ফোর্স ফিল করবে। যদি নেগেটিভ চার্জ হয়, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশানে ফোর্স ফিল করবে। এখন Q0 ভ্যালু 1 ডিফাইন করেছিলাম আমরা, হচ্ছে কার জন্য, ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করার জন্য। তাহলে ধরো 1 ইউনিট চার্জের ওপর যেটা ফোর্স, সেটাকেই বলছি ইলেকট্রিক ফিল্ড। তাহলে কিউ চার্জের ওপর ফোর্স কত হবে, সেটা একবার ইমাজিন করার চেষ্টা করো। কিউ চার্জের ওপর ফোর্স যেটা ছিল, সেটা হচ্ছে F। 1 চার্জের কিউ চার্জের ওপর ফোর্স যেটা, সেটা হচ্ছে Q0 চার্জের ওপর ফোর্স হচ্ছে F, রাইট? এবার ইউনিট চার্জের উপর যেটা ফোর্স দিলাম, সেটা কত হয়ে ই আমরা ডিফাইন করলাম। তার মানে এবার যদি কিউ চার্জের উপর ফোর্স আমরা যদি ডিফাইন করতে যাই, তাহলে কি হয়ে যাবে, ই ইন্টু কিউ হয়ে যাবে সিম্পলি, রাইট? এই জিনিসটাই হবে তো, ই ইন্টু কিউ। তাহলে সেটাই লেখা হয়েছে, দেখো ফোর্স ইকুয়ালস টু কিউ ইন্টু ই বা ই ইন্টু কিউ। কিউটা হচ্ছে স্কেলার। এবার কিউ ডাইরেকশন কিউটা যদি নেগেটিভ হয়ে যায়, কিউটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে কী হবে, ফোর্সটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশানে হয়ে যাবে। ইফ কিউ ইজ পজিটিভ চার্জ, দেন ইট উইল মুভ রাইট ডাইরেকশান। যদি কিউ যদি পজিটিভ চার্জ হয়ে যায়, তাহলে ফোর্সের ডাইরেকশান এবং
ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন একই হয়ে গেল, তার মানে ডান দিকে মুভ করবে ইলেকট্রিক যে কিউ চার্জটা এখন নিয়ে এসেছি আমরা। ইফ কিউ ইজ এ নেগেটিভ দেন ইট উইল মুভ ইন আ লেফট ডাইরেকশন। এবার কিউ চার্জটা যদি নেগেটিভ হয় তাহলে এটা এই দিকে মুভ করবে। তার মানে সিম্পল ওয়ার্ডে আমরা ইলেকট্রিক ফিল্ড মেজার করার জন্য আগে টেস্ট চার্জ নিয়ে এসেছিলাম, এখন আমরা ভুলে যাব টেস্ট চার্জের কনসেপ্ট আর সোর্স চার্জের কনসেপ্ট। এখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সিম্পলি বলে দেওয়া আছে একটা রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড এরকম ডাইরেকশানে আছে, তাতে যদি কোনোটা চার্জকে যদি ছেড়ে দিই, সেই চার্জটা যদি পজিটিভ হয় সেই চার্জটা কী করবে, ইলেকট্রিক ফিল্ডের দিকেই মুভ করতে শুরু করবে। সেই পজিটিভ চার্জের উপর যে ফোর্সটা কাজ করবে সেটা ভ্যালু হয়ে যাবে কিউ ইন্টু ই। এবার যদি একটা নেগেটিভ চার্জ ছেড়ে দিই তাকে সে কী করবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে ট্রাভেল করতে শুরু করবে, তারও ভ্যালু কত হয়ে যাবে, এফ ইকালস টু কিউ ইন্টু ই, কিউটা তখন নেগেটিভ। আশা করি এই জিনিসটা বুঝতে হচ্ছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এই জিনিসটা যেটা ভালো করে একবার রিপিট দরকার হয়, ভিডিও পজ করে তোমরা ভালো করে দেখে নাও, এটা রিপিট করে দিয়ে তোমরা পরের প্রবলেমগুলো অ্যাপ্রোচ করার চেষ্টা করো। দেখো, হাউ মেনি ইলেকট্রন শুড হ্যাভ টু বি রিমুভড ফ্রম এ কয়েন অফ মাস 1.6 gram so that it may just float in an electric field intensity 10 to the power 9 Newton per coulomb directed upwards। প্রবলেমটা একবার রিপিট করে তোমরা ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে। এখানে বলা হয়েছে যে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি এখানে বলেই দেওয়া হয়েছে 10 to the power 9 নিউটন পার কুলম। এবার একটা কয়েন আছে, কয়েন থেকে আমরা যদি ইলেকট্রনস বের করে নিই, কয়েনটা কী হয়ে যাবে, নিউট্রাল ছিল কয়েনটা, এখন পজিটিভ চার্জ হয়ে যাবে। তাহলে পজিটিভ চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ডে ফোর্স কোন দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বরাবর ফোর্স হবে। তাহলে পজিটিভ চার্জের ওপর ইলেকট্রিক ফিল্ড যে ফোর্সটা দেবে সেই এফিটা এই দিকে কাজ করবে। এবং কয়েনটা যদি ফ্লোট করতে হয়, কয়েনটা কী করবে, এই দিকে নিচের দিকে তার হচ্ছে ওয়েট কাজ করবে। তাহলে ওয়েটটা যদি তার ইলেকট্রিক ফোর্সের সাথে ব্যালেন্স হয়ে যায়, মানে এফ যেটা জি যেটা হচ্ছে ওয়েটটা যদি ইলেকট্রিক ফিল্ডের সাথে ব্যালেন্স হয়ে যায়, তাহলে কয়েনটা কী করে ফ্লোটিং করতে শুরু করবে। তাহলে এই প্রবলেমটা আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এই বোর্ডের প্রবলেম করার জন্য আমরা কিন্তু এইভাবে লিখে করব। মাস অফ দ্য কয়েন এম ইকালস টু 1.6 গ্রাম, সেটা হচ্ছে কেজিতে নিয়ে চলে গেলাম। ইলেকট্রিক ফিল্ড ই ইকালস টু 10 to the power 9 নিউটন পার কুলম। Charge q equals to n into e, where n is the number of electron and e is the charge of an electron। এখানে আমরা অনলি আমরা ম্যাগনিটিউডটা নেব ইলেকট্রনের, ঠিক আছে। এইবার কারণ হচ্ছে আমরা প্লাস কিউ চার্জ ক্যালকুলেট করছি, এটা হচ্ছে প্লাস, কারণ হচ্ছে ইলেকট্রনটা সরিয়ে নিচ্ছে এখান থেকে। আমরা শুধু চার্জের কিউ এর ম্যাগনিটিউডটা ডিফাইন করার জন্য n ইন্টু ই করেছি। এবার এফ যেটা ই, এফ ই হয়ে যাবে কিউ ইন্টু ই। আমরা একটু আগেই দেখেছিলাম ফোর্স হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ডে ফোর্স হয়ে যাবে কিউ ইন্টু ই। অ্যান্ড কিউটা যেহেতু পজিটিভ, তার জন্য ইলেকট্রিক ফিল্ডের বরাবরই, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন বরাবরই কাজ করবে। আর এফজি যেটা হচ্ছে ওয়েট, সেটা হচ্ছে এমজিটা ডাউনওয়ার্ড কাজ করবে। এইবার এফ ই হচ্ছে ইলেকট্রনিক ফোর্স অন দ্য কয়েন অ্যান্ড এফ জি ইকালস টু ওয়েট অফ দ্য কয়েন, এন ইকালস টু কত। এইভাবে যদি তোমরা লিখে না দাও, যদি ডিসক্রিপশানগুলো যদি না দাও যে কোন সিম্বলগুলো কী মিনিং করছে, তাহলে পরীক্ষার বা এক্সামের টাইমে তোমাদের যে বোর্ডের এক্সাম স্পেশালি নাম্বার একটু কম করে দেওয়ার চান্স থাকবে। তো তোমরা একটু কেয়ারফুলি এটা প্র্যাকটিস করতে শুরু করবে আজ থেকে, ঠিক আছে। যখন কোনো প্রবলেম করবে সাইডে কী সিম্বলগুলো কী মিনিং ফলো করছে সেগুলো একটু করে লিখে দেওয়ার চেষ্টা করবে। অল্প কিছু লিখলেই হবে, খুব বেশি ডিটেলস লিখতে হবে না, অল্প কিছু লিখলেই হয়ে যাবে। এবার আমরা কী করবো না, এই দুটো যে ফোর্স আছে, ফোর্স দুটোর ম্যাগনিটিউডকে সমান করে দেবো, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এফ ইকালস টু এফ জি, তাহলে এফ ইকালস টু কী ছিল, কিউ ইন্টু ই, আর হচ্ছে এফ জি ইকালস টু এম জি, অনলি টেকিং দ্য ম্যাগনিটিউড। তাহলে এফ ই ইকালস টু এফ জি এখানে যদি বসিয়ে দাও, কিউ ইকালস টু এম জি, তাহলে এখান থেকে পেয়ে যদি আমরা যাই, আচ্ছা কিউ এর জায়গাটা বসিয়ে নিয়েছি, কিউ ইকালস টু এন ইন্টু ই বসিয়ে দিয়েছি, এন ইন্টু ই ইন্টু ক্যাপিটাল ইকালস টু এম জি, और এন ইকালস টু এম জি ডিভাইড বাই ই ইন্টু ক্যাপিটাল ই। তাহলে এখানে ম্যাগনিটিউডগুলো সব বসিয়ে দাও, দিয়ে পেয়ে গেলে 9.8 ইন্টু 10⁻7। তাহলে কতগুলো আমাকে ইলেকট্রন রিমুভ করাতে হবে, 9.8 ইন্টু 10⁻7 নাম্বার অফ ইলেকট্রন শুড হ্যাভ টু বি রিমুভ ফ্রম দ্য কয়েন। এটা হচ্ছে উত্তর। প্রবলেমটা আরেকবার ভালো করে চেক করবে, রিপিট করবে, বোঝার চেষ্টা করবে। প্রবলেমটা বোঝা, তার মধ্যে ফিজিক্সটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। ফিজিক্সটা বুঝতে পারলে তোমরা ইজিলি ম্যাথামেটিক্সটা করে নিতে পারবে। এবার একটা প্রবলেম বলা হয়েছে, অ্যান ইলেকট্রন মুভস এ ডিস্টেন্স অফ 6 সেন্টিমিটার হোয়েন অ্যাক্সিলারেটেড ফ্রম রেস্ট বাই অ্যান ইলেকট্রিক ফিল্ড অফ স্ট্রেংথ 2 ইন্টু 10⁻⁴ নিউটন পার কুলম। ক্যালকুলেট দ্য টাইম অফ ট্রাভেল বাই দ্য ইলেকট্রন। মাস দেওয়া হয়ে গেছে, ইলেকট্রনের চার্জ দেওয়া হয়েছে এই প্রবলেমের জন্য। ভিডিওটা পজ করবে, তোমরা প্রবলেমটা একবার ভালো করে দেখার চেষ্টা করবে, একবার পড়ার চেষ্টা করো, পড়ে বোঝার চেষ্টা করো। কি বলেছে, একটা ইলেকট্রন মুভ করছে অ্যাট এ ডিস্টেন্স 6 সেন্টিমিটার, ডিস্টেন্স দেওয়া আছে এস 6 সেন্টিমিটার, হোয়েন অ্যাক্সিলারেটেড ফ্রম এ রেস্ট কন্ডিশন থেকে বাই অ্যান ইলেকট্রিক ফিল্ড অফ স্ট্রেংথ দেওয়া আছে ই 2 ইন্টু 10⁻⁴ নিউটন পার কুলম। ক্যালকুলেট দ্য টাইম অফ ট্রাভেল বাই দ্য ইলেকট্রন।
প্রথমেই এখানে কাজ হচ্ছে তোমাদের এই ফিজিক্সের প্রবলেম করার জন্য রাইট সাইডে এই বক্সটা বানিয়ে নেবে প্রথমেই, কী দেওয়া আছে দেখবে, তাহলে ইমাজিন করতে সুবিধা হবে প্রবলেমটা কোন ডাইরেকশানে মুভ করছে। মাস অফ ইলেকট্রন এম ইকালস টু দেওয়া আছে 9.8 × 10⁻31 কেজি। ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে ই 2 × 10⁻4 নিউটন পার কুলম। চার্জ অফ এন ইলেকট্রন দেওয়া আছে 1.6 × 10⁻19 কুলম। এফ ইকালস টু কিউ ইন্টু ই, এটা তোমরা জানো, এফ ইজ ইলেকট্রিক ফোর্স। চার্জ এখানে কিউ যেটা সেটা হচ্ছে মাইনাস ই হয়ে যাবে ইলেকট্রন হওয়ার জন্য অনলি। ডিস্টেন্স এস কত আছে 6 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.06 মিটার। ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু 0 টি চেয়েছে। এই ফর্মুলাটা তোমরা 12 থেকে, এটা 11 ক্লাস থেকে তোমরা এটা শিখেছো। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, নিউটন মেকানিক্স থেকে। এফ ইজ দ্য অ্যাক্সিলারেশন। তাহলে এই যদি বক্সটা বানিয়ে নাও তাহলে তোমাদের প্রবলেমটা বুঝতে পারছো। এখানে টাইম ক্যালকুলেট করতে হবে, আমাকে দেখে নিতে হবে যে কীভাবে টাইম ক্যালকুলেট করা যায়। এই বক্সটা যখন ডাটাগুলো পেয়ে গেছো, প্রবলেমটা পড়ে নিলে তোমরা ডায়াগ্রামটাও একটু ড্র করতে পারো। ডায়াগ্রাম ড্র করলে প্রবলেমটা বুঝতে সুবিধা হয়। ইলেকট্রিক ফিল্ড বলে দেওয়া আছে সাপোজ এই ডাইরেকশানে, তাহলে ইলেকট্রন যদি ছেড়ে দেওয়া হয় ইলেকট্রিক ফিল্ডে, ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জ, তার জন্য তারপর ফোর্স যেটা হয়ে যাবে এফ ইকালস টু কিউ ইন্টু ই, এই ফোর্সটা কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, ইলেকট্রিক চার্জের ভ্যালু নেগেটিভ হওয়ার জন্য। তাহলে যে ফোর্সের ডাইরেকশান হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশানে অপোজিট। তাহলে এইদিকে ইলেকট্রিক ফিল্ড হলে ইলেকট্রনটা এই দিকে মুভ করতে শুরু করবে। তাহলে ইলেকট্রন এই দিকে ট্রাভেল করছে, এই দিকে ট্রাভেল করার জন্য টাইমটা ক্যালকুলেট করতে বলেছে। বাকি ভ্যালুগুলো দেওয়া আছে, ডিস্টেন্স কতটা ট্রাভেল করেছে, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, টাইম ক্যালকুলেট করতে বলেছে। তাহলে তোমরা প্রথমেই ক্যালকুলেট করার চেষ্টা করো যে ম্যাগনিটিউড ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফোর্স কত, এফ ইকালস টু ই ইন্টু ই, ঠিক আছে। নিউটন সেকেন্ড ল থেকে আমরা জানি ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এফ ইকালস টু এম এফ। তাহলে এই দুটো যদি ইকুয়েশন তোমরা যদি ইকুয়েট করে দাও তাহলে কী পেয়ে যাবে না, অ্যাক্সেলারেশনটা ক্যালকুলেট করতে হবে এফ ইকালস টু ই স্মল ই ক্যাপিটাল ই বাই এম, দুটোকে ইকুয়াল করে যদি এফটাকে রাখতে চাও তাহলে এমটা কী হবে, এটা নিচে চলে আসবে, ঠিক আছে। অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম। এবার এস ইকালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এখানে ইউ ইকালস টু 0, তাহলে এস ইকালস টু পেয়ে গেলাম হাফ এফ টি স্কোয়ার। এখান থেকে টি স্কোয়ারটা বের করে নিয়েছি 2s বাই এফ, তাহলে টি স্কোয়ার ইকালস 2s বাই এফটাকে বের করে দিয়েছি, এফটাকে বসিয়ে দিয়েছি এখানে স্মল ই ক্যাপিটাল ই বাই এম, তাহলে এখানে বসিয়ে দিলাম। তাহলে টি হয়ে যাবে স্কোয়ার রুট অফ দিস ভ্যালু, এখানে ম্যাগনিটিউডগুলো সব বসিয়ে দাও একটা একটা করে, তাহলে আমরা পেয়ে গেলাম 5.8 ন্যানো সেকেন্ড। তার মানে আমরা এখান থেকে টি ক্যালকুলেট করতে পারলাম। তার মানে বেশ ফিজিক্স প্রবলেম সলভ করার জন্য প্রথমে তোমরা কী কী অ্যাভেলেবল আছে সেটাকে নিয়ে নিলে, রাইট সাইডে লিখে নিলে খুব তাড়াতাড়ি করে, লিখে নিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে কীভাবে প্রবলেমটা সলভ করবো। এই অ্যাপ্রোচটা করলে খুব তাড়াতাড়ি এবং ইজিলি ফিজিক্সের প্রবলেম সলভ করা যায়। রেফারেন্স অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট, আমরা ভিডিও লেকচার প্রিপারেশন করার জন্য এনসিইআরটি ফিজিক্স টেক্সট বুক ক্লাস 12 নিউ সিম্পলিফাইড ফিজিক্স এ রেফারেন্স বুক ফর ক্লাস 12 বাই এস এল আরোরা, কনসেপ্ট অফ ফিজিক্স এইচ.সি. ভার্মা, ফান্ডামেন্টাল ফিজিক্স বাই হেলডেন রেসনিকের হেল্প নিয়েছি। উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল ফর দেম ফর দিস ভ্যালুয়েবল রিসোর্সেস। এই ভিডিও লেকচারের শেষে যে ডিসক্রিপশান লিঙ্ক থাকবে সেখানে আমরা আমাদের এই ক্লাসের যে স্লাইডসগুলো সেগুলো প্রোভাইড করে দেবো, তোমরা ফিউচারে ডাউনলোড করে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।